কি ব্যাপার বাবা, আপনি তো ফোন করলেন না? হ্যাঁ, কালকে জামাই ষষ্ঠী। আমাদের এক গাতি মারা গেছে বাবা, গাতি মারা গেছে। তা মরে গেছে, তা আমি কি করব? এইদিকে তো আমি আমার বন্ধুদের বলে ফেলেছি যে আমি এক সপ্তাহের জন্য আমি ট্যুরে যাচ্ছি, 1 উইক ট্যুর। এবার সবাই যাবে, এবার আমি না গেলে আমার সম্মান থাকবে বলুন? হ্যাঁ, আমি যাবো না তাহলে? মারা গেছে বললে বুঝতে পারবেই নিশ্চয়। না বাবা, ওরা বুঝবে না, ওরা তো আমারই বন্ধু, বুঝতে পারছেন? এই অছুত অবস্থায় কি করে এসব করি বাবা বলো? তাহলে জামাই ষষ্ঠী করবেন না? হ্যাঁ, হয় নাকি এরকম? হ্যাঁ, এই যে আমার বাড়িতে রোজই তো বউ ষষ্ঠী হচ্ছে, কই আমরা তো এসব নিয়ে কিছু ভাবছি না। ধ্যাৎ, বছরে একবার জামাই ষষ্ঠী করবেন। আর তাছাড়া আমরা আর যাই কতবার আপনার ওখানে, বছরে ম্যাক্সিমাম ওই 12 থেকে 13 বার। এই তো, তাহলে আমরা এই একটা দিন যাব না? ওটা বছরে হ্যাঁ। 12-13 না বাবা, ওটা 15-16 হ্যাঁ, তাহলে হবে। হ্যাঁ, তাহলে আমরা আসি বাবা। বাবা এখন তুমি হ্যাঁ? আসবে একেবারে ঠিক করে হ্যাঁ। ফেলেছ। মেয়ে সব জেনেও ব্যাগ গোছালো কি করে? ও ও ব্যাগ গোছায়নি, ব্যাগ আমি গুছিয়েছি। ও তো বলছিল যাবে না, আমি বললাম চলো, কেন যাবো না? দিয়ে ওকে আমি জোর করে নিয়ে যাচ্ছি আর কি, জামাই ষষ্ঠী বলে কথা। এই অবস্থাতে হ্যাঁ, জামাই ষষ্ঠী করতে হ্যাঁ, হবে এইদিকে বাবা। আমি টোটো বলে দিয়েছি, টোটো। হ্যাঁ, দেখেছেন, টোটো চলে এসছে। হ্যাঁ, এসো বাবা এসো। আপনি তো এখন বলছেন এসো বাবা, এসো বাবা, আবার যাওয়ার পর আবার বলবেন না যে বাবা আমাদের এখন মাছ মাংস ঘরে ঢোকাতে নেই। ঠিক আছে, হ্যাঁ আসছি আসছি। হ্যাঁ বাবা, আমরা তাহলে বেরোচ্ছি, আপনি সব কিছু রেডি করুন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। बाय बाय হ্যাঁ टाटा হ্যাঁ गुड बाय गया হ্যাঁ গো।